সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার রেশ ধরে ভারতে থাকা কয়েকটি কূটনৈতিক মিশনের সামনে উগ্রবাদী ভারতীয়দের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এই টানাপড়েনের মধ্যেই আইপিএল নিলামে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর। মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি কিছু উগ্রবাদী ভারতীয় মেনে নিতে পারছে না। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের কয়েকজন ধর্মীয় নেতা হুমকি দিয়েছেন মুস্তাফিজকে খেলানো হলে তারা মাঠ ভাঙচুর করবেন। উজ্জয়িনীর ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কলকাতাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। প্রয়োজনে তপস্বী যোদ্ধারা মাঠে নেমে ভাঙচুর চালাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। আইপিএল নিলামে মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। 2 কোটি রুপি থেকে ডাক শুরু হয়ে ধাপে ধাপে দর বাড়তে থাকে। চেন্নাই তাকে দলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায়। এটি আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। তবে মুস্তাফিজ পুরো আইপিএল মৌসুম খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ রয়েছে। ওই সিরিজের কারণে মুস্তাফিজকে আইপিএলের জন্য পূর্ণ ছাড়পত্র দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।